আল্লাহ নবী হযরত ইয়াকুব আলাইহিস সালাম 12টা সন্তানের পিতা, 4টা বিবির স্বামী। সবার মধ্যে আল্লাহ একজনকে নবী বানাবেন। আল্লাহ তাআলার রব্বুল আলামিনের পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালামকে জানায় দিয়েছে, ও ইয়াকুব শোনো। স্বপ্নে দেখতেছে, ইয়াকুবকে বলতেছে, ও আমার ইয়াকুব শোনো, তোমার 12টা সন্তানের মধ্যে একটি সন্তান হবে আমার পয়গম্বর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম 12টা সন্তানের দিকে তাকায় দেখে এক একটার এক এক রকম কায়দা কৌশল। কোনটা রক্সটা, কোনটা রাগিট, কোনটা মেন্তা শয়তান, কোনটা বাটপার, কোনটা জিটার, কোনটা বদমেজাজি। সবার মাঝে দেখে 2টা সন্তানের আচার আচরণ চলাফেরা সুন্দর, সবার চাইতে পেয়ে গেল ভদ্রতা আচরণ, সুন্দর নম্র ব্যবহার পেয়ে গেলেন, খুঁজে পেলেন। চিন্তা ভাবনা করলো এই সন্তানগুলোর ভিতরে সব চাইতে ভালো চরিত্রবান, ব্যবহার ভালো, চলাফেরা ভালো। গ্রামের লোক আমার কাছে নালিশও করতে আসে না। ওই 10টা সন্তানের জন্য কত গার্জিয়ান আসলো, কেউ এসে বলে আম পাড়ে খায় চুরি করে, কেউ কাঁঠাল পাড়ার দোষ দেয়, কেউ বলে নারীর প্রতি আসক্ত হয়। কত নালিশ ওই 10টার বিরুদ্ধে পাইলাম, এই 2টা সন্তানের বিরুদ্ধে পাইলাম না। তারপরে ইউসুফের ব্যবহার একটু অন্যরকম। তিনি বুঝে ফেলেছেন নবী আর কেউ হবে না, আমার ইউসুফ হবে আমার আল্লাহর পয়গম্বর। বাবা মা জানে কোন ছেলের ব্যবহার কইতে, পকেটে টাকা হবেন কইনে নীতি পারে, এটাও জানে। জানিয়ে ফেলে যে ও ছাড়া এটা কাম। তাহলে ইয়াকুব বুঝে ফেললো যে উনি হবে নবী, আর আল্লাহ তাকেই কি বানিয়েছে, নবী বানিয়েছে। বাপ মার দোয়া সন্তানের জন্য কি হয়, কবুল হয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম নবী হবেন, এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে জানায় দিয়েছেন। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে এই জন্য খুব ভালোবাসা মহব্বত করে, তাকে হাতছাড়া করে না, তার পাশে রাখেন। একদিন 10টা ভাই চিন্তা করলো, 10টা ভাই পরামর্শ করতে লাগলো। তার আগে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকেও স্বপ্নে দেখায় দিল। কি স্বপ্নে দেখায় দিল? আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছে, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম তার বাবার কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য চলে আসলো। ঘুম ভেঙে যাওয়ার পরে বাবা ইয়াকুবকে বলছে যে বাবা, আমি ঘরে স্বপ্নে দেখেছি আমাকে 1 সান 1 মুন এন্ড 11 স্টার্স, একটা চন্দ্র, একটা সূর্য আর 11টা তারা, আমি ইউসুফ আলাইহিস সালামকে সিজদানত হয়ে গেছে, সিজদা দেয়। এই স্বপ্নের ব্যাখ্যা আব্বু তুমি আমারে বলে দাও। ইয়াকুব আলাইহিস সালাম বলল, বাবা শোনো, স্বপ্নের ব্যাখ্যা তোমাকে বলবো, কিন্তু তোমার ওই 10টা ভাইকে কোন রকম বলা যাবে, কারণ তোমার ওরা শয়তান প্রকাশ্য শত্রু, আর ওই ভাইগুলো শয়তানের ধোঁকায় পড়ে আছে, ওরা তোমার জন্য প্রকাশ্য শত্রু হয়ে যাবে। কিন্তু 10টা ভাইয়ের একটা ভাই আড়াল থেকে বাবা আর সন্তানের কি কথা হয় কান পেতে শুনতেছে। আমাদের এখানে ওয়াজ হয়, এমন এমন লোক আছে যে সুন্দর ওয়াজ হচ্ছে শুনবো, আর এমন এমন লোক থাকবে আশেপাশে থাকবে যে কি হয় দেখিয়ে নিত না, হুজুরির সুযোগ পানি একটু ভাষণ দিত আছে না নাই? ইউসুফের ওই ভাই আড়াল থেকে কান পেতে শুনতেছে তার বাবা আর ভাই কি বলেন। ইয়াকুব আলাইহিস সালাম এবার স্বপ্নের ব্যাখ্যা দিয়ে বলল, চন্দ্র সূর্য মানে তোমার পিতা মাতা, আর 11টা তারা মানে তোমার 11টা ভাই। তুমি একদিন বিরাট বড় বাচ্চা হবে, আর তুমি হবে আল্লাহর পয়গম্বর। সেই দিন সবাই তোমাকে সিজদা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় সিজদা দেওয়া জায়েজ ছিল, সম্মানের সিজদা, ঠিক না বেটে?
আর এখনো সেজদা দেওয়া লোক আছে না নাই? ওইদিকে যাব? বাবা রশি খিদের জ্বালাই মাংস পাইতেছি, এটা আড়িয়ে গরু কিনতে বাবা মুন্সিগঞ্জে গিয়েছি, না পায়া আলম ডাঙ্গা থেকে দামড়া গরু এনেছি, বাবা রশি খিদের জ্বালাই মাংস পাইতেছি। আছে না নাই? তার মানে ওদের পীর মানে আর ওই পীরের পায়ে সেজদা দেয়, ওরা হলো ভণ্ড তরিকা। জোরে বলেন ঠিক না বেঠে? নামাজ আল্লাহর, কোরআন আল্লাহর, জিকির আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য, কোন পীরকে সেজদা করা যাবে না। একজন মুরিদ পীরের কাছে বিরাট আকারে মুরিদ হয়েছে। মুরিদ বলছে, বাবা আমার বাড়িতে একদিন দাওয়াত নেন, এরা মেহমান আনবেন না। বলছে আমার বাড়ি একটু দাওয়াত নেন। বাড়িতে এসেছে পীর, এবার বলছে বাবা আপনি বসেন খাবার নিয়ে আসি। এবার পীর সাহেব বসে একটা ঝেঁকি মারিয়েছে, এমন এক ঝেঁকি মারিয়েছে। মুরিদ বলছে বাবা কি হলো? বলে ওই কাবার পাশে কুত্তা ঘুরতেছিল, আমি ইলের ধাক্কায় কুত্তা খাদালাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জায়গায় বসে কোকেন দেখে আছে, এর ভালো বলবেন না ভণ্ড বলবেন? ধাক্কা ডাকি তাও এর মনে হয় চমকে এমন এক ধাক্কা দিয়েছে, তাহলে মুরিদ চমকে উঠেছে, তাহলে এ তো চমকাবে, এটাই লাগে। এই মুরিদ বলছে বাবা হইলোটা কি? বলে কাবার পাশে কুত্তা ঘুরতেছিল, আমি ইলের ধাক্কায় কুত্তা খেদাই। বউ ঘরের মধ্যে বসে, ওরে পীর যে এইখান থেকে কাবার কুত্তা খেদি দিচ্ছে, তাহলে কেরাম কুত্তা খেদায় না পীর আমি না দেখে শুনছি। তেমন ভাত বাড়ার আগে তরকারি মানে গামনায় নিয়ে নিয়েছে, ওর উপর ভাত, নিচে তরকারি, আর উপরে কি? মুরিদের বলল তোমার পীর বাবা দাও। পীরের সামনে দিলি, পীর বলছে মুরিদ ভাত দিলি তো তরকার দিবি না। মুরিদ বলছে বিবি বাবার ভাত দিলি তো তরকারি কই? বলে আমি আসছি। পীর বলছে ওইটাই তো দেখতে আসছি। পীর ওইটাও দেখবে, ঠিকঠাক ঠিক। হাতে এসেছে ঝাঁটা। মুরিদ বলছে ভাতের সাথে তরকারি নাই নিয়ে তোমার হাতে কেন ঝাঁটা? তুমি বাদা বাকি নেটা। এইবার ববি বলছে যেই পীর ইলের ধাক্কায় কাবার কুত্তা খেদায় এখান থেকে, সেই পীর ভাতের নিচে তরকার আছে, এত কাছাকাছি আছে, সেটা যদি না দেখতে পারে, এখান থেকে কাবার পাশের কুত্তা কেমন কায়দায় খেদালো, আমার বোঝা হয়ে গেছে এ যে বড় ভণ্ড। আর এই ভণ্ডের জন্য আমার ঝাঁটা পিটাই করা লাগবে। এই জোরে কোন ঠিক না বেটি? 1 লক্ষ টাকার হুজুর আইনেও এরাও আজ শুনতে পারবেন না। আজকে যা হবে সইতে বসান হবে, ঠিক না বেটি? চলবে? চাচা কি কর? তার মানে এই পীরগের, এই ভণ্ডকের কি সেজদা দেওয়া? এক মুসলমান আর এক মুসলমানের সালাম দিতে হবে। হাতে মোলাকাত করলে, মুসাফা করলে, মোলাকাত করলে পুরুষে পুরুষে মোলাকাত করবেন, তাই বলে বিয়ে একটু মোলাকাত করিনি, তাই হবে? হবে? বিয়েনের বিয়া মানে বিয়েনের বাড়ি আলাদা দেখে যে আমার বিয়ায় আর আমার বউ মোলাকাত করতে আইয়েছে, তাহলে ও কোন দিক দিয়ে বসান দেবে? কোন বসানটা তাও কি কায়দায় হবে? ঢেকির খাইটিয়ে যদি থাকে তাও হবে, ধরে বলে ঠিক না ঠিক? তাহলে এইসব মোলাকাত মুসাফা করা যাবে? আল্লাহর জন্য নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, রোজা রাখতে হবে, জিহাদ করতে হবে দিন প্রতিষ্ঠিত করার জন্য। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত
ধর্ম ইসলাম, ইসলামকে বিজয় করার লক্ষ্যে, বিজয়ের জন্য তার থাকতে হবে পক্ষে। জোরে বলে ঠিক না বেঠে? এইবার ইউসুফকে জানায় দিল, আড়াল থেকে ভাইটা শুনে ফেললো। ওই ভাই 10টা ভাইয়ের মধ্যে ছড়িয়ে দিল। 10টা ভাইকে বলল, ভাই বাবা আমাদের ভালোবাসে না, ইউসুফকেই বেশি ভালোবাসে। কারণ ইয়াকুব আলাইহিস সালামের তখন ভেড়া বকরির পাল ছিল বহু। ওই 10টা ভাই রাখাল গিরি করতো, অর্থাৎ মাঠে চড়ায় বেড়াতো। 10টা ভাই এক জায়গায় হওয়ার পরে বলছে, ভাই আমরা নাকি তার পায়ে সেজদা করব, সে নাকি বিরাট বড় বাচ্চা হবে এবং আল্লাহর নবী হবে, আর তার পায়ে নাকি সেজদা করা লাগবে। এই জন্য 10টা ভাইয়ের মন্তব্য তখন শুরু হলো। এক ভাই বললো তাকে মেরে ফেলবো, কেউ বললো কেটে টুকরা টুকরা করবো, কেউ বলে নদীতে ভাসায় দেব। এমন এমন মন্তব্য শুরু করার পরে 10টার মধ্যে একজন ভাই বনি রুবেন নাম, বনি রুবেন বলল, ভাই আমার বাবা একজন হলো, মা 4 জনা, কিন্তু 4 মায়ের মধ্যে যতগুলো সন্তান আছে ওই বাবার রক্ত তো এক। জোরে বলে ঠিক না বেঠে? এই জন্য রক্তের জন্য আমার ভাই ইউসুফ, আমার ভাই ইউসুফকে একেবারে মেরে ফেলাটা আমি পছন্দ করি না। তার চাইতে একটা কাজ করা যায়। বলে কি কায়দা করব? বলল ওই যে আয়না ঘর বানানো আছে বন জঙ্গলের মধ্যে। কোন জায়গায়? বন জঙ্গলের মধ্যে আয়না ঘর, মানে কুয়া, পুরাতন কুয়া আছে। ওই কুয়ার মধ্যে ফেলে দিতে হবে। ফেলে দেওয়ার পরে পানি কম আছে, কিন্তু উঠতে পারবে না, ডুবেও মারা যাবে না। ওই এলাকা থেকে কেউ যদি তাকে দেখে তাহলে তুলে নিয়ে অন্য এলাকায় চলে যাবে, বাবার চোখের আড়াল হবে। আর তাকে যখন পাবে না, আমাদের 10টা ভাইকে আমার বাবা তখন ভালোবাসবে। এইভাবে জোর করে ভালোবাসা আদায় হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? একজন বলছে আমার দেহ পাবি তা মন পাবি না, শয়তান বলছে ওইটাই দরকার। জোরে কোন ঠিক না বেটি? ওই 10 ভাই বলছে আড়াল হবে, ভালোবাসা আমার হবে। কি কয়? 10টা ভাই পরামর্শ করার পরে চলে আসলেন। ইউসুফকে আগে বুঝাচ্ছে, ভাই চলো আমরা বন জঙ্গলে বকরি চড়াতে যাই, কত আনন্দ করি, কত খেলাধুলা করি, কত ফুর্তি করি, চলো যাই। ইউসুফ বলল, ভাই আমার যাওয়ার তো ইচ্ছে হয়, কিন্তু বাবা তো যেতে দেয় না। বলে যাওয়ার একটা কায়দা করতে হবে, সেই কায়দা হলো আমরা তোমার যা যা বলে শিখাইয়া দেব, তুমি বাবার কাছে তাই তাই বলবা। বাবার কাছে যে বলছে তাই। দেখবেন দুনিয়ার বুকে কারো যদি বড় মেয়ে আর ছোট মেয়ে থাকে, বড় মেয়ে যদি বাবার সঙ্গে কোনো কায়দায় ভালো করে বোঝাতে না পারে, ছোট মেয়ে একটু আদরের হয়, ছোট বোনটাকে বলে, বোন রে এখন দুনিয়ায় সবার হাতে টাচ ফোন, অ্যান্ড্রয়েড ফোন হয়ে গেছে, আমি চাইলে বাবা দেবে না, তুই একটু বাবার কাছে আদো আদো করে বলবি, আব্বু একটা ফোন কিনে দে। কি ঠিক না ঠিক? ওই কায়দায় যেই কেনবে আর হাতে পাবে কইন্ডে, বাবা নানান কাজে থাকবে, আর ওই মেয়ে তখন এই সেট রাতি নিয়ে ঠিকঠাক করে ফেলবে মেসেঞ্জারে। বর্তমান যুগে ওই জন্যই তো কিছু দুষ্টু পোলাপান বাস বাগানের এই মাথায় ওই মাথায় ওকে দাঁড়িয়ে থাকছে, মরছে না। এই ইউসুফ আলাইহিস সালামকে শিখায় দেয় এমন করে বলবি বাবা যেতে দেবে। এবার বাবার কাছে যে বলল, বাবা আমরা আমার 10টা ভাইয়ের সঙ্গে আমি খেলা খেলতে চাই, মাঠে গরু ছাগল বকরি চড়াইতে চাই, তুমি আমাকে যেতে দাও। বাবা ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী বলল, ইউসুফ তোমার যাওয়া লাগবে না, বন জঙ্গলের মধ্যে নেকড়ে বাঘ আছে। কি আছে? 10টা ভাই তখন বলছে, আব্বা আমরা এত বড় একটা দল থাকতে একটা নেকড়ে বাঘ এসে আমাদের ইউসুফকে নিয়ে যাবে, অতটাও সোজা না, সব ষড়যন্ত্র। কি মানে পাওয়ার দেখাচ্ছে ওই জায়গায়, মানে ভাব কি যখন আসে তখন কয় এইটা দেবো ওইটা দেবো সব দেবো, কিন্তু ষড়যন্ত্র আছে না নাই? আমরা এত লোক থাকতে কিডা ওই বাঘ একটা এসে কি কায়দায় নেবে, হবে না, আমরা আছি। 10টা ভাই যখন বলল, বাবা ইয়াকুব বলল, বাবা শোনো
তোমরা বন জঙ্গলে যে যখন বকরি চড়াইবা, খেলাধুলা করতে করতে তোমাদের খেলার মধ্যে মন চলে যাবে, আমার ইউসুফের কথা মনে থাকবে না। আমার ইউসুফকে নেকড়ে বাঘ ধরে নিয়ে যেতে পারে। আর তোমরা তো জানো আমার ইউসুফকে ছাড়া আমি থাকি না, আমার ইউসুফকে ছাড়া আমি খাই না, আমি ইউসুফকে ছাড়া ঘুমাই না, গোসল পর্যন্ত করি না, আমার ইউসুফও খায় না। আমার ইউসুফের পিছনে তোমরা লেগো না, আমি যাওয়ার চেষ্টা করো না। ইউসুফ তখন ভাই রাজা শিখায় দিয়েছে, বাবার সামনে তখন অভিনয় শুরু করলো, বাবা বুঝি আমাকে বেশি ভালোবাসে না, ভালোবাসলে আমার ভাইদের সাথে যেতে দিত। সব কায়দা কার? ওই 10টা ভাই বলেছে এই কায়দায়, ওই যে ছোট বোনের মোবাইল কেনার কথা, এই বড় ভাই সব যখন এই কথা বলে ইউসুফ কান্না শুরু করলো, অভিনয় শুরু করলো। 10টা ভাই এবার পাকা অভিনেতা, বলে আব্বা ছোট ভাইয়ের কান্না কিন্তু সহ্য হয় না, আমরা নিয়েই যাব, আপনি আর বাধা দিয়েন না। বাবা ইয়াকুব বলছে, বাবা ইউসুফ রে, যখন তুই বুঝতে পারলি না তখন যা, ও সন্তানেরা সরে নাও, আমার ইউসুফের জন্য কোনো ক্ষতি হয় না, আমার ইউসুফকে সুন্দর করে দেখে শুনে রাখবা। এইবার বাবার হাত থেকে ইউসুফের বড় ভাইদের হাতে যখন দিয়ে দিল 10টা ভাই, এবার একজন বড় ভাই প্রথমে তার কোলে নিয়েছে, কয় ওরে আমার ভাই কি সুন্দর কাম হলো, চল চল একটু খেলাধুলা করব। কত আদর করে বড় ভাইয়ের কাছ থেকে মেজো ভাই না, মেজোডার থেকে সে জোড়া নাই, সে জোড়ার থেকে নোয়া ফুল ধুল কুল যা আছে সব নেওয়া শুরু করলো। এক পাহাড় পার হয়ে আরেকটা পাহাড়ের আড়ালে যখন চলে গেল, বাবা ইয়াকুব তাকায় আছে, আমার সন্তানেরা আমার ইউসুফকে কোথায় নিয়ে যায়। শেষে আমার আল্লাহর কাছে নালিশ দিয়ে দিল, আমার আল্লাহকে বলল, ও রব তুমি আমার ইউসুফকে দেখে রাখবা। 10টা ভাই চলে গেল একটা পাহাড় থেকে আর একটা পাহাড়ের আড়ালে। এবার ইউসুফকে আর কোল থেকে, কোলের মধ্যে আর রাখে না, আদর আর করে না, কোলের থেকে জমিনের মধ্যে আছাড় মেরে দিয়েছে। ইউসুফের লাগলো, আঘাত লাগলো। ইউসুফ বলল, ভাইরা গো, আমাকে এত কষ্ট করে এত সুন্দর করে বুঝাইয়া তোমাদের সাথে আসার জন্য কত কৌশল করলা, এখন তোমাদের সাথেই তো আসলাম, বাবা দিচ্ছিল না, তারপরে এখন আদর করতে করতে কেন এখন আমার জমিনের মধ্যে আছাড় মারলা, আমার তো ব্যথা লেগেছে, আমি বড় কষ্ট পেলাম। 10টা ভাই এবার বলে, বাবার ভালোবাসা একা একা নিবি, আজকে বাবার ভালোবাসা তোর কাছ থেকে বের করবো, আদায় করবো। বলে কে কেন আমাকে ভালোবাসে, বলে তোমরা হিংসা করো নাকি? বলে হ্যাঁ। বলে আমারে ছেড়ে দাও, আমি আমার আব্বার কাছে চলে যাব। বলে আব্বার কোনোদিন দেখতে পারবি না, আব্বার কাছে কোনোদিন যাইতেও পারবি না, আজকে তোকে আমরা মেরে ফেলবো। এইভাবে আস্তে আস্তে করে এক এক ভাই কিল মারে, চর মারে, ঘুষি মারে, জামা কাপড় খুলে নেয়। যখন জমিনের মধ্যে মারতে মারতে নবীজি আমার থর থর করে কাঁপে, শরীর থেকে রক্ত ফিনকি দিয়ে পড়ে, শরীর ব্যথা হয়ে গেছে। ইউসুফ বলে, ভাই আমারে আর মাইরো না, তোমাদের কিল ঘুষি থাপ্পড় আমি সহ্য করতে পারি না, এক একটা কিল ঘুষি থাপ্পড় আমার মনে হয় পাহাড় সমান ওজন, আমি তো ছোট মানুষ, আমারে মাইরো না। কিতাবের মধ্যে আসতে তার বয়স 11 থেকে 13 বছর হলো। ওই সময় ইউসুফকে যখন মারে, ইউসুফ বলে, ভাই গো আবার আর মাইরো না, আমি সহ্য করতে পারি না, বাবার কাছে যেতে যদি না দাও, আমারে ছেড়ে দাও, দুচোখ যাই যেদিকে সেই দিকেই চলে যাও, তবু আমারে মাইরো না, বাবার কাছে যাইতেও দিবা না। ঠিক আছে। 10টা ভাই বলল, ধমক দেয় আর ভয় দেখায়, বলে ওই যে পুরাতন একটা কুয়া আছে, কুয়ার পাশে যা, কুয়ার মধ্যে কি আছে দেখে আয়। ছোট্ট মানুষ আল্লাহর নবী
ইউসুফ আলাইহিস সালাম একবার ভাইদের দিকে তাকায় আর একবার কুয়ার দিকে তাকায়, অস্ত্র সিক্ত নয়নে আমার আল্লাহকে স্মরণ করে, উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ ঘোষণা দিল, বান্দা তুমি আমারে ডাকো, তোমার ডাকে আমি সাড়া দিব। মনে মনে ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, ও জীবনের মালিক, আমার ভাইরা তো ষড়যন্ত্র করে আমার মাইরা ফেলানোর চেষ্টা করে, আমার তুমি আল্লাহ হেফাজত করো, আমার তুমি বাঁচাইয়া রাখো, আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য হলো আমারে বাঁচাও। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের দিকে তাকায়, কোনো দয়া হয় না, মায়া হয় না। ও বাংলাদেশের মানুষ, কোরআনের মানুষগুলোর উপরে যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, তাদের ভিতরেও কোনো মায়া ছিল না। কত মায়ের বুক খালি করেছে, কত স্বামী হারা হয়েছে, কত সন্তানের চোখ উবড়ায় নিয়েছে, কত সন্তানকে জেলখানার মধ্যে বন্দী করেছে, কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কত মানুষকে গুম করে দিয়েছে। বলে বলে ঠিক না বেঠি? ইউসুফের জন্য ইউসুফের ভাইদের কোনো মায়া মমতা হলো না, দয়া হলো না। ইউসুফ আলাইহিস সালাম কান্দে, একবার ভাইদের দিকে তাকায়, আবার কুয়ার দিকে এক পা দুই পা করে এগিয়ে যায়। কুয়ার পাশে যখনই গেছে 10টা ভাই আস্তে আস্তে পিছন দিয়ে যাইয়া এমন একটা ধাক্কা দিয়েছে, তার আল্লাহর নবী কুয়ার মধ্যে পড়ে গেল। ওই জমিনে ওই কুয়ার পানিতে পড়ার আগে আমার আল্লাহ ওই রব্বুল আলামিন বলল, ও জিবরিল আলাইহিস সালাম তুমি কই? আমার ইউসুফ পানিতে পড়ার আগে তুমি তাকে শূন্যে ধরে নিয়ে নাও। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চলবে, শেষ করে দিই। এখান থেকে যে আকর্ষণ শুরু হলো, এখন চম্বুক আর লোহা আলাদা হলো, আমি আর আপনি আলাদা হতে পারবো না। ঠিক না বেটে? ইউসুফ আলাইহিস সালামকে বলল, আল্লাহর ফেরেশতা জিবরিলকে বলল শূন্যের উপর ধরে নাও। এইবারে জিবরিল আলাইহিস সালাম এত গতি সম্পূর্ণ হইয়া কুয়ার মধ্যে ধরে নিল, কুয়ার উপরে একটি আবরণ সৃষ্টি করে দিল। এইভাবে 3টা দিন কুয়ার মধ্যে থাকবে। এইবার 10টা ভাই ফেলে দিয়া একটা ছাগলের বাচ্চা জবাই করে ওই যে ইউসুফ আলাইহিস সালামের পোশাক খুলে নিয়েছিল, পোশাকে রক্ত মাখাইয়া বাবা ইয়াকুবের সামনে চলে গেল। জামাটা দিয়ে বলে, বাবা গো, এই যে ইউসুফ আলাইহিস সালামের জামা। ইয়াকুব আলাইহিস সালাম বলে, ও আমার সন্তানেরা, আমার ইউসুফ কই? আমার ইউসুফ কই? আমার ইউসুফকে তো তোমাদের দলে দেখতেছি না, কি হলো বলো? বলে, বাবা তোমার ধারণা সঠিক হয়ে গেছে। বনের মধ্যে একটি নেকড়ে বাঘ আসলো, আমার ইউসুফকে একটা ডানা ধরলো। ইউসুফ চিৎকার দিয়ে বলল, বাঁচাও 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 বলে চিৎকার করলো। আমরা 10টা ভাই দৌড়ে গেলাম, একটা ডানা ধরলাম, জামা কাপড় খুলে আসলো। বাচ্চা যে ইউসুফকে কোথায় নিয়ে গেল আর খুঁজে পাইলাম না। একেবারে ডাহা মিথ্যা কথা, ডাহা ষড়যন্ত্র করে মিষ্টি কথা দিয়া রাজনীতি করলো যারা, এই লোকটা, এই লোকগুলো যেমন ওই লোকগুলো সেমন। জোরে বলেন ঠিক না ঠিক? ওই জিমে জবর যা, তা জবর তা, যা তা, ঠিক না ঠিক? কয়েকদিন আগে মুফতি আমির হামজা ভাইয়ের গণসংযোগ গেলাম দুবরাছড়া উজান গ্রামের ইউনিয়নের ভিতরে। একজন কাজী সাহেব বলছে, ভাই পোস্টারে এত নাম দেখি মানুষের, তা একজন লিখেছে আ এ আ নো মো, আ নো তারপরে নাম। তা বলছে এর অর্থ কি? আসলে এই নষ্টের মূল কি হবে? আসলে নষ্টের মূল।
এরা কাম করে সব ভুল। জোরে বলেন ঠিক না বেটে? এমন লোক আছে না নাই? দুনিয়ার ডিগ্রি পদ পাওয়ার পরে কত কিছু জুড়লি ভালো হয়, তাই জুড়িয়ে দিয়ে পোস্টার বোঝাই করে ফেলে। ঠিক না বেটে? ইউসুফ আলাইহিস সালামের বাবা আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলল, তোরা আমার সন্তানকে কোথায় রেখে এসেছিস বল। আমি বুঝি ফেলেছি তোরা ষড়যন্ত্র করে আমার ইউসুফকেই মেরে ফেলেছিস। কিন্তু ষড়যন্ত্রকারীর উপরের ষড়যন্ত্র কে করতে পারে? ইন্নাহুম আকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা। কায়দার উপরে কায়দা। জোরে বলেন ঠিক না বেঠিক? ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক, আমার আল্লাহর কৌশলের কাছে সকল ষড়যন্ত্র দুর্বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। জোরে বলে ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। জোরে বলেন ঠিক না? দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, বলেছিলে তুমি সেই প্রভুরই কালাম। তাই তো ভাবি তোমায় প্রতিদিনই, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। জোরে বলেন আল্লাহু আকবার। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। হে আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে জোরে বলেন মারহাবা। এর সমান 10টা বাজে গিয়েছে, তাহলে কি শেষ করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ, গুছি ফেললাম। হ্যাঁ তাহলে সবাই শুনবেন। চাচা টাইট আছেন তো? ওই যে ওই চাচা ঘুমাচ্ছে, দেখেন দিন। তাকবীর দেন, তাহলে ঘুম আর ঘুম থাকবে না। ঠিক না ভাই? ঠিক। নারায়ে তাকবীর। ঘুম থাকলেও ওষুধ দিচ্ছি। বেলতলায়
নাকি বেলগাছ? এইদিকে এইদিকে বেলগাছি। আমি একটা ওই এলাকায় যখন কোরআন পড়াতাম তখন একটা বাস্তব ঘটনা আমি শুনছিলাম ওখান থেকে, মানে দোকান থেকে গল্পটা হয়েছিল যে ওই পরিবারের 7 জন ভাই, 7 জনাই রাত কানা। হ্যাঁ, কি কানা? 2 ভাই গরুর হাটে গরু কিনতে গিয়েছে। মাগরিবের আজান, মসজিদ থেকে হঠাৎ করে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোট ভাই বলছে ভাই ওইটা আজান হচ্ছে, রাত্রিতে দেখবি গরু টরু কি না কিনে তখন বাড়ি চলে আসলো। বাড়ি এসে কিছুদিন পরে বড় ভাইটার বিয়ে হয়ে গেছে, কারণ ওনার বংশের আজকানা রোগ হয়ে গেছে। বড় ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুর বাড়িতে ঘুরেন হয় না, ফিরিয়েনি করতে গিয়েছে। যাওয়ার পরে স্বামী আর স্ত্রী এক ঘরের মধ্যে শুয়ে আছে। বেচারা রাত্রির বেলায় পোষাবে টান দিয়েছে, তো এখন ওই রাত করে বউ ঘুমিয়ে রয়েছে, স্বামী বেচারা দেখছে ঘুমন্ত বর ডাকছি এমনিতে আমি রাত খানা, যদি কোন রকম জানিয়ে যায় তাহলে তো বেকাইতে হবে না। ও ঘুমের ঘরে উঠেছে, রাত কানালো, উঠে পোষা ফেরার জন্য দরজা খুঁজছে, দেখে দরজা কোনো জায়গায় নেই, সব সমান একেবারে লেভেল। ঘরের কোনায় চলে গিয়েছেন, বিরাট একটা মুরগি 15টা ডিম দিয়ে তাওয়ায় বসে আছে। হঠাৎ করে মুরগির গায়ে আঘাত লেগে গেল, মুরগি এবং বউ ঘুম ভেঙে গেল। বউ বলছে কি হলো? যাই দেখে স্বামী মুরগির কাছে ঘরের কোনায় বলছে তুমি এখানে কি করছো? ও তো আর বলছে না যেমন রাইট খানা, বলছে মুরগি দিয়ে ছাত হলে কেমন খাই দায় আমি একটু দেখছি। বলছে চলো, যাই হইলো হইলো, চলো একটু বাইরে পোশাক ফিরে আসি। 2 জন এবার হাত ধরে দরজা বউ ফিরে দিয়েছে। আর বউ ঘুমান্ত ঝুলি গেছিল, ওর হাই উঠছে, পোষাবো ফেরছে। বউ এবার ঘুমিয়ে পড়েছে। কিছুক্ষণ পরে দেখে যে বউ পাশে নেই। ও আর এবার রাত্রি দরজা ঘর কোনটা পাচ্ছে না। হাতরাতি ঘরের বারান্দা পাইছে। বারান্দার এই মাথা থেকে ওই মাথায় সারা রাত যাচ্ছে আর আসছে, কিন্তু দরজা পাচ্ছে না। এবার বউ বলছে এখনো পোশাক ফেরা হইল না নাকি? বাইরে দেখে আসে, বাইরে এসে দেখে পিড়ের এই মাথাতে ওই মাথায় যায় আর আসে, বলে কি করছো? বলে তোমাদের ঘরের পিড়ে কয় পা আমি মাইপে দেখতেছি। হাত ধরে নিয়ে এবার বলছে আর দেখবো না, চলো ঘুমিয়ে পড়ি। কায়দা তুলিয়েছে। এ ঘুমিয়ে আসেন না কেউ? আর যে মজার জিনিস পাইলেন এটা থাকলে আবার হারিয়ে যায়। এটা 10 ঝেঁকির ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ দেয়। যে ডাক্তারই যায় সেই ডাক্তার কয় 10টা ঝেঁকি মারবেন, ঠিক না বেঠিক? ঘুম ভাঙাইনি ওষুধ এটা, ঠিক না বেঠিক? ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব বলছে তোমরা ষড়যন্ত্র করে আমার ইউসুফকে মনে হয় মেরে ফেলেছ। আসলে ওরা স্বীকার করতেছে না, কিন্তু নবীদের ভিতরে আল্লাহ কি জানায় দেয়, জেগে যায়। এখান থেকে আজকে থাক, আগামীতে ইনশাআল্লাহ এলাকায় আসলে ইউসুফ আলাইহিস সালামের কুয়া থেকে কিভাবে উঠলো, কোন জায়গায় গেল, ওই জুলাইখা ইউসুফ জুলাইখার কিভাবে প্রেম, কিভাবে বিয়ে, কিভাবে সিংহাসন পেল, কিভাবে ওরা সেজদা দিল, এটা শোনার পক্ষে আছেন নাকি? একটু হাত হিসেবে দেন দিন লিল্লাহে তাকবীর। তাহলে আজকে তো এই পর্যন্ত নাকি? এই যে আমি বললাম পরের দাওয়াতে, এই এলাকায় দাওয়াত দেবে না, তাই তুই কাজ করছে। কারণ আমরা খুঁজি খালি যে ঢাকার বক্তা নিয়ে এসো, আইসে 40 মিনিট একটুখান কুতুকুতু করে দিই, দেওয়া 1 লাখ। কে আছে না? নাই? হ্যাঁ, না না, টাকারও দিয়া লাগবে, আমাকেও দিয়া, কারণ টাকার দেয় আর আমার খালি দেয় না। এরকম লোক আছে না? নাই? খালি আমাদের বিলে ছাড়িয়ে দেয়। আমার এলাকায় যেদিকে যাই সব কয় আমাদের হুজুর।
তখন আর কি করা, দেখি যে আমার চাচা আমার ভাই আমার বলছে আমাকে তাহলে নিলাম, কিন্তু চলে যাওয়ার পরে কয় যে ওরা ও করে আছে না না। এই যে মেহমানরা শুনছে, সব বাইরে থেকে এসেছেন, যারা শুনতেছেন আমি হক কথা বলতেছি, ঠিক না বেঠিক? কিন্তু নিজের এলাকার হুজুরদের দাম দেয় না, বাইরের এলাকার হুজুরদের আমরা ঠিকই দাম দিই। কারণ নিজে দেখবেন পরীক্ষা করতে যদি কেউ মারা যায়, ওই নোয়াখালী বগুড়া ঢাকার হুজুর এখানে এসে জানাজা পড়াই না, জানাজা পড়াই এলাকার হুজুর, ঠিক না বেঠিক? সেই হুজুরের পিছনে নামাজ পড়ে আর সার দোকানে যাইয়ে ও ফতুয়া দিকে একেবারে মুখের গাজা তুলে ফেলে, ঠিক না বেঠে? আছে না না? হুজুর জান্নাত কামনা করলো, মোনাজাত করলো, কে কোন দল করে এটা নয়। তখন হুজুর সকলের জন্য বললো, আল্লাহ মধুপুরবাসীকে তুমি বাঁচাও, যত কবরবাসী আছে মাফ করো, জান্নাতবাসী করো। আর পিছনে লোক সব বললো আমিন, সব জান্নাত চাইলো ওই মসজিদি, আর দোকানে আইছে হুজুরের পিছনে লাগে, ঠিক না ঠিক? ওই আমি কেমনে করব ইমামতি, ওই আমি কেমনে করব ইমামতি, যে চাকরির নাই রে গতি। আছে নাকি গতি? আছে? এ আমার ফোন কানে গেল। তার মানে ইমামতির কি এখন কোন দাম দেয়? এমন লোকে, এই মধুপুরীর লোক ইমামের দাম দেয়, ঠিক না বেঠিক? দেয় না? কিন্তু মরে গেলেও গাড়ি লাগে, বিয়ে পড়ার সময়ও ওই হুজুরেরই লাগে। আকিকার দেবেন, তাও ওই হুজুরের নাম রাখার জন্য কি করে? ডাক দেয়, দেয় না? ছাগলটাও জবাই করে নেয়, আবার চামড়ার টাকা দিতে দেয়, খুব কষ্ট। আর আমার মা বোনরা চিন্তা করে হুজুররা ছাগল জবাই করে, ওরা চামড়ার টাকা তোলে, ওদের হাতে পাইয়া দেবো না, ঠিক না ঠিক? কারোর ইনকাম কমে চিন্তা করে। কিন্তু আমি আল্লাহর রহমতে এই গ্রামেই সাংস্কৃতিক অভিনয় করেছিলাম, ঠিক না? সেই করার পরে আল্লাহর রাস্তে যখন ইসলামের বক্তা গোটা বাংলাদেশে ওয়াজ করে বেড়ায়, মানুষ কয় হুজুরের ভাত হয় না আর আমাকে গোশ খাইয়ে সুবরি হয় না, জোরে বলে, ঠিক না ঠিক? খালি গোশ তো নাকি, ও কথা আর কব না, সব করে লোভ হইতে পারে। এই জন্য হুজুর পড়ানোর দরকার আছে না না? হুজুরির দরকার আছে। হুজুরদের মানতে হবে, নেতাকে মানতে হবে। এই দেশে সরকার যেই হোক না কেন তাতে কোনো বাধা নেই। যদি গোটা বাংলাদেশের আলেম সমাজের আলেমদের যে মর্যাদা ছিল, যে সম্মান দেওয়ার কথা ছিল, সেটা যদি দিত, আজকে কোনো মানুষ কারোর দিকে অগ্রসর হতো না, জোরে বলে, ঠিক না ঠিক? তাহলে বোঝা যেত যে দেশ চলছে ইসলামের মতে, আল্লাহর কোরআনের মতে। তাহলে আর কোনো মানুষ কি কোনোভাবেই কষ্ট দিত না। কিন্তু আজকে আলেম সমাজকে ধ্বংস করেছে যারা, আল্লাহ তাদের ধ্বংস করেছে, ঠিক না ঠিক? এজন্য বাতিলদের হুঁশিয়ার করতে চাই, আর কোনদিন যদি আলেম ওলামাদেরকে কষ্ট দিতে চাও, ইমামের অসম্মান করতে চাও, তোমার কপাল পুড়ে যাবে, জোর বলে, ঠিক না ঠিক? এজন্যই আমার প্রতিবাদী একটি ছন্দ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, চোর ডাকাতের বিপদ নয়, আলেম ওলামার রক্ষা নয়, টুপি দেখলেই রাজাকার, জোরে করে, ঠিক না ঠিক? পাঠিয়ে দেয় কারাগার, আর কত ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই নাকি মৌলবাদ, জোরে করে, ঠিক না ঠিক? ক্ষমতার বাহাদুরি, জনগণের টাকা চুরি, কত দুর্নীতি সমাচার, পিলখানার হাহাকার, সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে, কত শত ফেরানি, বিচার তো মেলেনি, লাইভ শো টক শো, আমাদের মাইলস্টোন ধ্বংস, নেতা নেত্রীর লাভঝাপ, আলাপার সংলাপ, একজনও সরবে না,
একজনও লড়বে না। হয়তো চুল নড়বে, না হয় চুল সরবে। চুলে চুলে চোলাচলি, দলে দলে দলাদলি, আর ফেসবুক খুললেই কথায় কথায় গালাগালি। এই হলো হালচাল, সব জায়গায় একই তাল। অতএব এই মুহূর্তেই দরকার ইসলামী সরকার। জনগণ ঠিক না বেঠে? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, সব মার্কার দেখা শেষ। এবার হবে বাংলাদেশ ইসলামী পন্থীর বাংলাদেশ। জোরে বলে ঠিক না বেঠে? এই পক্ষে কারা কারা হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। এই পক্ষে থাকার কারণে যদি কোনো বাতিল আমাকে গুলি করে, বোমা মারে, ফাঁসি দেয়, রাস্তা থেকে গুম করে হত্যা করে, তাতেও আমি ভয় করি না, কারণ আমি বাতিলের গোলামি করি না, আমি এক আল্লাহর গোলামি করি। জোরে বলে ঠিক না বেঠে? এই জন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে কোনো বাতিলের চোখ রাঙানি কি আর ভয় করা চলবে? তোমারও যে শরীর, আমারও সেই শরীর কে দিয়েছে? তোমারও চোখ দিয়েছে, তোমারও নাক কান দিয়েছে, আমারও চোখ নাক কান হাত পা সব দিয়েছে। তুমি যদি বেশি বাহাদুরি দেখাও, আমার যতটুকু হিম্মত আছে, এক ফোঁটা রক্ত থাকাকালে তোমাকেও আমি ছেড়ে দেবো না। জোরে বলো ঠিক না বেঠিক? তুমি যদি স্যান্ডেল দেখাও, আমি জুতার মালা তোমার জন্য রেডি রাখবো। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যদি একটা কিল মারো, তোমাকে আমি পাথর মারবো। এটা কার হুকুম? আল্লাহ বাতিলদেরকে ভালোবাসে না। আল্লাহওয়ালাদের পক্ষে আল্লাহ সব সময় থাকবে, ইহকালেও থাকবে, পরকালেও। একটু মনে খুশি হয়ে গেল নাকি? কেউ কেউ চিন্তা করছে যে হুজুর কি কইল? চিন্তা আছেন নাকি? এ বাতিলের পক্ষে কি হাদিস করেন? বাতিলের পক্ষে একটাও, কিন্তু ওদের কাজকর্ম দেখলে বোঝা যাবে। ঠিক না ঠিক? وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ বলছেন, তোমাদের মাঝ থেকে বলবে, ইহকালের উপর আমি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। হুম বিমুমিনিন। তাদের কর্মকাণ্ড দেখলেই তুমি বুঝতে পারবা ওদের ঈমান আসে না। জোরে বলেন ঠিক না ঠিক? ওরে ভাই, মসজিদে নামাজ পড়ে, আছে না নাই? মসজিদে ভোট চাতি চলে গিয়েছে এক নেতা। ওই লোকের বললো, ভাই 2000 দিলাম, ভোটটা আমার দিবা। কি খায়? বলে, ভাই এই মসজিদের মধ্যে থেকে কথা দিচ্ছি, 2000 যখন পাইছি তোমারই ভোট যাবে। বাইরে তার এক নেতা পাইয়েছে, ও 5000 মাইরে দিয়েছে। কয় হাজার? বলে, ভাই ভোটটা তুমি আমার দিবা, 5000 দিলাম। বলে, মসজিদের গাছ হয়ে কষিয়ে ভোট কোনো জায়গায় যাবে না, তোমারই যাবে। তাহলে ও কয় নম্বর লোক? হ্যাঁ চলে কম, কয় নম্বর? তাহলে আমরা কয় নম্বর হব? কয় নম্বর হব? তাহলে বোঝা যাবে যে ওরা কর্মকাণ্ড দেখলে বোঝা যাবে যে কয় নম্বর লোক। ঠিক না বেঠিক? তাহলে ওর ঈমান আসেনি। ইহকাল এবং পরকালে প্রতি যে ঈমান আনিছি, এই কথা বলছে। আবার আমাদের কাছ থেকে চলে যাওয়ার পরে বাতিলকে বলছে, ভাই ওরে ভাই তোর দলে আসি, উগার তো খালি মন বুঝায় না। ঠিক না বেঠিক? আছে না না? কিছু কিছু সংসারে অশান্তি বাইরে গেলি, স্ত্রী কান্দে আর কয়, আমার একটু ভালোবাসে না, খালি ওই কোয়ালার ওই মেয়েটার সাথে কথা কয়, ভালোবাসে। বুঝছে কি ভালোবাসে? আমি জীবনেও ভালো না। আছে না না? আসলে ভালো উড়ি বাসে, কিন্তু মন ভালো না, খালি সন্দেহ করে। কথা বলে ঠিক না ভাই? ঠিক।
তাহলে ইউসুফ আলাইহিস সালামের ওয়াজ শুনতে হলে এই ঘুম ভাঙানো কিছু ওষুধ লাগবে। রাত ফজর পার হয়ে যাবে, তাও আমি কিন্তু বসান দিয়ালো। আমার এলাকায় আপনি দাম দেন আর না দেন, সাতক্ষীরায় সারা রাত বসান দিয়ে নামাজ পড়ি বাড়ি আইছি আমি। সেই হুজুর কথা বলাবে কে? শক্তি দেবে কে? আপনার ঘুম হারাম করবে কে? যে করবে আরাম তার হবে ব্যারাম। এই জন্য ডাক্তার কইয়ে দেবে, ডাক্তার খালি কই দেবে নামাজ পড়ো আর না পড়ো, ডায়াবেটিক্সের জন্য সকালে 3-4 কিলো দৌড়েও বাড়া আছে না না? ও কোনো নামাজ কালাম নেই, একটা মানান ড্রেস পরে আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে ওর ডায়াবেটিস হবে? 5 ওয়াক্ত নামাজ পড়লে পার রক্ত একদম মাথায় তীরের মতো ছুটে চলে আসবে, আবার সোজা হবে না, আবার জাগায়। তার মানে রক্ত চলাচলের গতি বাড়িয়ে দেয় কে? আপনি জীবনেও কোনোদিন নামাজ পড়েন না, আছে না নাই? রামদান করতে করতে যাচ্ছে, আবার দেখা হলে এরকম এক বন্ধু আর এক বন্ধু কয়, ও কিরে তোরও হইয়াছে, আছে না নাই? ওই ডায়াবেটিস এলাকায় সাথে ডায়াবেটিস দেখা হয়, কারণ ওরা সারা জীবন খায় মুরগি, ওই পোলট্রি, ওই জন্য ড্যাম হয়ে গিয়ে শরীর, ঠিক না ঠিক? ওই জন্য মুসলমান সারা বাংলাদেশের গোস্ত আমাদের পেটে, তারপরেও ড্যাম নেই, ঠিক না ঠিক? ইউসুফ আলাইহিস সালামের কথা শুনে নেন। ইয়াকুব বলল, তোরা আমার সন্তানকে মেরে ফেলেছিস, ষড়যন্ত্র করেছিস। ইয়াকুব কোনো চিন্তা না করে কান্নাই ভেঙে পড়তে লাগলো। 10টা সন্তান চলে গেল, জামাটা হাতে নিয়ে 10টা সন্তান থাকা গেলে জামাটা চেক করতেছে, এই মাথা ও মাথা সব দিকে চেক আপ করে দেখে জামার কোনো জায়গায় সুই পরিমাণ ফুটো নাই, কাটা নাই, ফাটা নাই, ছেঁড়া নাই। আল্লাহর নবী ইয়াকুব বলছে, ও আমার 10টা সন্তানেরা শোনো, বোনের বাঘটার মনে হয় কোনো দাঁত ছিল না, আর বোনের বাঘটা খুব ভদ্র বাঘ, যে তোমাদের হাতে জামাটা খুলে দিল, কোনো কায়দায় ছিঁড়া হলো না, ফুটো হলো না, সুই পরিমাণ কানা ফুটো নাই, তাহলে বাঘটা এত ভদ্র ছিল, জামা তোমাদের হাতে খুলে দিয়েছে। আমি বুঝে ফেলেছি তোমরা আমার ইউসুফকে মেরে ফেলেছ, ষড়যন্ত্র করে আমার কাছ থেকে নিয়ে গেছো। এবার আল্লাহর নবী ইয়াকুব আল্লাহর কাছে বলতেছে, ওরা আমার কলিজার সন্তান ইউসুফকে তুমি যেখানেই রাখো, যেভাবেই থাকুক না কেন, তুমি আল্লাহ হেফাজত করো। জোরে জোরে বলেন আমিন। এইভাবে বলার পরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিল হযরতে জিবরিল আলাইহিস সালামকে, বলল যাও আমার নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাও, তার একটা ভুলের কারণে ইউসুফকে আল্লাহ আলাদা করেছে, এই কৌশল আমার আল্লাহর। জোরে বলেন ঠিক না ঠিক? কি ভুল ছিল? ইয়াকুব আলাইহিস সালাম তার বাড়িতে মেহমানদারি করতেছিলেন, এলাকার সমস্ত মানুষগুলো খাওয়াচ্ছিলেন, এমন সময় একজন এতিম দরিদ্র মানুষ এসে ইয়াকুব আলাইহিস সালামের বলেছিল, ও আল্লাহর নবী পয়গম্বর, আমি বড় ক্ষুধার্ত, আমাকে একটু খাবার দেন। ইয়াকুব আলাইহিস সালাম বলল, তুমি বসো, আমি খাবার নিয়ে আসি। এই কথা বলার পরে ইয়াকুব আলাইহিস সালাম ওদিকে মেহমানদারি করাতে করাতে এতিমের কথা, মিসকিনের কথা, ওই দরিদ্র লোকের কথা ভুলে গেল। খাবার আর পাই নাই বলে দরিদ্র এতিম মিসকিন আল্লাহর কাছে দোয়া করলো, মালিক তোমার নবী হইয়া আমার আশ্বাস দিয়া বসায় রাখলো, খাবার পেলাম না, এ বিচার তুমি করো। এই এতিমের দোয়া আল্লাহ কবুল করেছিল। এতিমের দোয়া এই জন্য কবুল হয়, মিসকিনের দোয়া কবুল হয়, অসহায়ের দোয়া কবুল হয়। এই সমাজের মানুষ কিছু আছে এতিম মিসকিনদের দাম দেয় না, ফকিরদের দাম দেয় না, ধাক্কা দেয়, খারাপ কথা বলে, কাজ করে খেতে পারে না, আছে না নয়? আল্লাহ বলছে পুরো ভাষায় কথা বলবা না, ধাক্কা দিবা না, কষ্ট দিবা না, তাহলে তোমার আল্লাহ ওই পর্যায়ে নিয়ে যেতে দ্বিধা করবে না। জোরে বলে ঠিক না ঠিক? ও ইয়াকুবকে 40 বছর ইউসুফের জন্য অপেক্ষা করা লাগবে। 40 বছরের জন্য ইয়াকুব থেকে আলাদা হলো ইউসুফ। এইবার ইউসুফ আলাইহিস সালাম যে কুয়ার মধ্যে আছে, কুয়ার মধ্যে জান্নাতি খাবার খাওয়ায় আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা 3 দিন থাকলো। কয়দিন? 3 দিন থাকার পরে হঠাৎ করে পথিকেরা, বিদেশ থেকে আসা সওদাগরেরা
ওই বন জঙ্গল দিয়ে যায় তাদের খাদ্য খাবারের পরে দেখে পানির পটে আর পানি নাই, তখন দড়িটা বাঁধিয়ে একটি পাত্র নিক্ষেপ করলো কুয়ার মধ্যে। আল্লাহ হুকুম করলো, ইউসুফ গো এইবার তুমি এই পাত্রের মধ্যে উঠে পড়ো। উঠা পর্যন্ত থাকবে না, ছাড়িব আরো চলবে, সারা দেবেন না দিলে হবে না, তেল না থাকলে মেশিন কথা কয় না। এবারে ইউসুফ আলাইহিস সালাম উঠে পড়লো পাত্রের মধ্যে, দড়ি ধরে টান দেয়, এবার পাত্র আর ওঠে না, ভারী হয়ে গেল। এই প্রতীক তার অন্য বন্ধু সওদাগরদেরকে ডাক দিল, বলল ও সওদাগরেরা, আমার সাথীরা শোনো, আমি পানি তোলার জন্য পাত্র নিক্ষেপ করেছি কুয়ার মধ্যে, কিন্তু পানিতে এত ভারী হয় না, ওঠে না, তোমরা সবাই এসে টেনে তুলে দাও। সবাই টানতে টানতে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে যখন উপরে তুলে ফেললো, পাত্রের মধ্যে পানি না পাইয়া পেল আমার আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালামকে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। প্রতীকেরা ইউসুফের চেহারা দেখে নূরের আলো ঝমকায়, ইলান নূর, আল্লাহর পক্ষে থেকে নূরানি চেহারা ওই ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিল। পৃথিবীর বুকে আল্লাহর নবী হযরতে ইউসুফ আলাইহিস সালামকে চেহারা দিয়েছিল সৌন্দর্য, ভুবন মোহন সুন্দর পুরুষটা যখন উঠে পড়ল, সব প্রতীকেরা বেহুশ হয়ে গেল ঝলকানিতে। যখন হুঁশ ফিরে পেল, তখন ইউসুফকে নিয়ে ওরা বসে আছে। এমন সময় ইয়াকুবের ওই 10টা সন্তান এসে পড়েছে, দেখে সওদাগরেরা ইউসুফকে তুলে ফেলেছে। এবার ওরা বলল, এই ছেলেটাকে কোথায় পেলেন? বলল, আমি কুয়ার মধ্য থেকে তুললাম। বলে, এই ছেলেটাকে চেনো নাকি? বলে এইবার 10টা ভাই বলে, এই ছেলেটা আমাদের বাড়ির চাকর ছিল, চুরি করে পালিয়েছে 3 দিন আগে, আর খুঁজে পাওয়া যায় না। তবে এই চোরকে আর আমরা নিয়ে যাব না, আমরা বিক্রয় করে দেব, তোমরা কিনবা কিনা বলো। সওদাগরেরা দেখতেছে ছেলেটা সুন্দর, এই ছেলেটাকে যদি আমরা মিশরের দেশে নিয়ে যাই তাহলে বহু দামে বিক্রয় করা যাবে, 20টা রুপিয়া দিব, 20টা রুপিয়ার বিনিময়ে তোমরা এই ছেলেটাকে দিবা কিনা বলো। চুরি করা জিনিস, হারানো জিনিস, মানে চুরি করা জিনিস যে জানবো না তাই দিয়ে দেয়। ঠিক না ভাই? ঠিক। কারণ ও চিন্তা যে কনে ধরা পড়িয়ে যাবে, 5 টাকা হলু তো আমার হচ্ছে। মুসলমান ভাইরা আমার, গত বছর আমার মাহে রমজানের 2 দিন আগে খুলনার রূপসা ঘাটে প্রধান বক্তা হিসেবে ওয়াজ করতে গেলাম। মাওলানা আজিজুল ইসলাম জিহাদি সাহেব প্রধান অতিথির, আমি প্রধান বক্তা। কালীগঞ্জে আমার বন্ধুর একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় মোটর সাইকেলটা নিয়ে প্রাইভেট গাড়িতে ওখানে গেলাম, ওয়াজ করে আবার আসলাম। রাতটা যখন গভীর হলো, 4টা বেজে গেল এসে, তখন চিন্তা করলাম রাত বিরেত এখন আর ভালো না, এই জন্য একটু ঘুমিয়ে যায়। ঘুমানোর পরে ফজরের নামাজের পরে এবার যখন বাহির হলাম, এসে দেখি আমার গাড়ি নাই, ওখানকার মোটর সাইকেল নেই। আমার হাফেজ মেহেদিকে বললাম, মেহেদি আমার গাড়ি কই? তোরা কি বের করে রাখিস নাকি? বলে না তো। তখন সিসি ক্যামেরা দেওয়া আছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে, সিসি ক্যামেরার ফুটেজে দেখে একজন আত্মীয় আমার হয়তো হবে, টুপি মাথায় দিয়ে, মুখে কালো মাস্ক পরে, মাদ্রাসায় উকি ঝুঁকি মারে, কেউ আসে কি যায় কিনা দেখে। যখন সুযোগ পেয়েছে মোটর সাইকেলের তার ডাকাইতেছে, তারপর আবার বের হয়ে কেউ আসছে কিনা দেখে, তারপরে আবার চাবি দিয়ে খুলে ফেললো, আবার উপরে তাকাচ্ছে, সব সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। তারপরে এসে দেখছে কেউ নাই, তখন মোটর সাইকেল নিজের দুলু ভাইটা মনে করে মোটর সাইকেলটা বের করে সেলফি স্টার্ট দিয়ে চলে গেল। কালীগঞ্জের থানায় আমি একটা অভিযোগ করলাম, থানার এসআইদের সঙ্গে যোগাযোগ করলাম, কোনোদিনে কোনো গাড়ি পেলাম না। গাড়ি আমার পুলিশে খুঁজেই যাচ্ছে, আর চোর বলছে আমি রেডি আছি। ওই চুরি করা জিনিস যে দামেই হয় বেঁচে দেয়, ঠিক না বেঠিক? এই ইউসুফকে 20টা রুপিয়ার বিনিময়ে বিক্রি করে দেয়। এই মিশরবাসী, এই লোকগুলো মিশরে নিয়ে চলে গেল।
ইউসুফ আলাইহিস সালাম কোনো কথা বলে না, কথা বলতে গেলে ইশারা মানে চুপ, কোনো কথা বলবে না। এইবার বেঁচে দিল, বেঁচে দেওয়ার পরে ওই সওদাগরেরা নিয়ে গেল মিশরের দেশে। মিশরে তখন বেচা কিনা হতো চাকর, আর সেই চাকর হলো মানব জাতি ছিল। কারণ ধনীদের বাড়িতে কাজ করার জন্য চাকর কুড়াই করে নিয়ে যেত, ঠিক না বেঠিক? এটা ইতিহাস পড়েননি, তাফসীর পড়েছেন? ইয়াকুব আলাইহিস সালামের সন্তান এখন মিশর দেশে, আর ওই দেশের বাচ্চা তাইমুস, ওই দেশের বাচ্চা তাইমুস ছিল, তার মেয়ের নাম ছিল বিবি জুলাইখা। তার মন্ত্রী, ওই এলাকার আরেকটা এরিয়ায় একজন মন্ত্রী ছিল, ওই মন্ত্রীর নাম হলো আজিজ মিশর। কি নাম? সকলে কেনা বেচার দাম হিড়িক দিয়ে চলে, রাস্তায় সবাই লাইন দিয়ে দাম করে, সবার দাম ওই সওদাগরেরা মানে না। পিছনে আছে ওই মন্ত্রী বাদশাহ, মন্ত্রী আজিজ মিশর। সকলের শেষে উনি বলল, আমি সব চাইতে চড়া দামে, বেশি দামে ছেলেকে নেব। কারণ চেহারা দেখে মুগ্ধ হলো, চেহারা দেখে পাগল হয়ে গেল, কিনে নিল তিনি। আর ওই সময়ের মধ্যে আল্লাহর এক বান্দি স্বপ্নে দেখতেছে, আল্লাহর একজন পয়গম্বর তার স্বপ্নের মধ্যে চলে এসেছে। স্বপ্নে এবার ইউসুফের সাথে জুলাইখা কথা বলে তুমি কি ফেরেশতা নাকি মানুষ? বলে আমি মানুষ, ইনসান। তাহলে বলতেছে তুমি যদি মানুষ হও, আজ থেকে তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না, আমি তোমাকে আই লাভ ইউ বলবো, আমি তোমাকে শাদী করব, আমি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, ঠিক না বেঠিক? এইরকম স্বপ্ন আমাদের দেশের মেয়েরাও দেখে। হাজার বিয়ে জুটাবেন, মার কাছে বলবে, মা গো কালুর ছাড়াই আমি বিয়ে করব। যত বিয়ে আসে সব বিয়ে ভেঙে যায়, মাও ক্ষতি পারে না বাবার কাছে। বাবার মা শুয়েছেন, বলছে এই বেবির তোমার মেয়ে যে কয়টা বিয়ে হচ্ছে না, পছন্দ করছে না, বিষয়টা কি? তোমার মেয়ে রাজি হতে যাচ্ছে না, কি করতে কও? না করলি যদি কোনো খবর শুনি তোমার কিন্তু বাড়ি ছাড়া করবো, আজকে বলো। তখন বলছে, তোমার কাছে বললি কিছু খবর আনতো বলো। বলে হ্যাঁ বলো। বলে তোমার মেয়ে হই পাহাড়ার ওই কালুর সনে করেছে যে প্রেম। কি করেছে? এই জন্য ওই কালুর জন্য পাগল, কালুর ছাড়া বিয়ে করবে না। এমন লোক আছে না নাই? এমন ঘরে ঘরে অশান্তি আছে, দেশে আছে না নাই? যা হবে এখন প্রেক্ষাপট দিয়ে, যা হবে হক কথা বলে দেবো ইনশাআল্লাহ। এই জুলাইখা সকালবেলা নাওয়া খাওয়া গোসল সব বন্ধ। বাচ্চা তাইমুস এসে বললো, মা কি হলো? খাও না কেন? গোসল করো না কেন? ঘুমাও না কেন? এইবার মেয়েটা কথা বললো না, জবান বন্ধ হয়ে গেছে। মা এসে বলল, কি হলো মা? বল, আমার কাছে বল, আমি তোর মা, আমার কাছে গোপন রাখিস না, সব কইয়ে দে। বলে কোনো কথা হলো না। মা আর বাবা যখন কোন রকম খুলতে পারল না, তখন ওর বান্ধবীদের ডাক দিল। বান্ধবী সখীর এসে বলল, জুলাইখা কি হয়েছে বল? যে কথা মারে বলতে পারো নাই, যে কথা বাবারে বলতে পারো নাই, সে কথা আমরা সখী আমাদের বলো। তখন ওই জুলাইখা বলল, ও আমার বান্ধবী, আমার সখীরা শোনো, আমি রাত্রে স্বপ্ন দেখলাম, স্বপ্নের মধ্যে একজন ভুবন মোহন সুন্দর পুরুষ আসলো। আমি চিন্তা করলাম ফেরেশতা না জিন হবে। এবার চিন্তা করে যখন কথা বললাম, তিনি বলল, আমি জিনও নাই, ফেরেশতা নয়, আমি মানুষ। সেই থেকে আমি হুঁশ হারিয়ে ফেলেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি, আমি তারে ছাড়া বিয়ে করব। জুলাইখার এই কথা শুনে সখীরা বলল, স্বপ্ন তো আমরাও দেখি, কখনো দৌড় দিই, দৌড়াইতে দৌড়াইতে হাঁপিয়ে যায়, কখনো সাঁতার কাটতে যাই দম থেকে মরে যায়। কত স্বপ্নে দেখি যে, কত সারা জীবন দেখি যে টাকা বাড়িতে থাকে না, পকেটে নেয়। স্বপ্নে দেখি গাড়ি গাড়ি টাকা পাইয়ে গেছি, সকালে ঘুম ভাঙার পরে দেখি কিছুই নাই রে। তাই বলে কি স্বপ্ন সত্যি হয় না কি রে? বলে এ স্বপ্ন সে স্বপ্ন নয়, এ স্বপ্ন হলো স্বর্গীয় স্বপ্ন।
বলে তাহলে এক কাজ করা যাক, তাহলে এই দেশের মধ্যে এই মিশর দেশে যত যুবরাজ আছে সব যুবরাজদেরকে দাওয়াত দেওয়া যাক। ওই পুরুষের মধ্যে যারা ভালো লাগবে, তোর স্বপ্নের পুরুষ পেয়ে গেলি, তোর হাতে মালা দেওয়া হবে, ওই মালাটা তার গলায় পরায় দিবি, তারপরে তার সঙ্গে তোর বিয়ে হয়ে যাবে। এবার বাদশা তাইমুজের কাছে বলল, সখীরা বাদশা তাইমুজ তাই আয়োজন করলো, সব যুবরাজ চলে আসলো, লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, জুলাইখার হাতে মালা দিয়ে দিল। প্রথম পুরুষ ফিটফাট হয়, বলে আমার তো ভালোবাসবে, আমি ছাড়া এর মধ্যে কেউ যোগ্য নাই। উনি নম্র ভদ্র হয়ে দাঁড়িয়ে আছে, জুলাইখা তার ছাড়িয়ে চলে গেল। প্রথমটা যখন হইল না, দ্বিতীয়টা মনে হলো ওর পছন্দ হয়নি, ওর মনে হয় নাক বোসা আমার হবে। এবার আর একটা চিন্তা করলো, যখন ওইটি হইল না, মনে হইল উচ্চক লক্ষ্মীটারা এক একটা করে যখন একেবারে শেষ প্রান্তরে চলে গেল, তবুও ভুবন মোহন সুন্দর পুরুষ আল্লাহর নবী ওই লাইনে পেল না। আল্লাহু আকবার। জুলাইখা আবার চলে গেল, মা আর বাবার টেনশন হয়ে গেল, মেয়ে খায় না, ঘুমায় না। এইভাবে যখন জ্বালানো শুরু করলো, দেখবেন আমাদের দেশের মা বাবারা যে মেয়েরা জ্বালায়, কালুর জন্য যারা পাগল হয়ে যায়, কালুর জন্য যারা আলু তুললো, মার বাপ বলে দেখো মেয়েটা মরিয়া দাদা আছে মানিয়ে নেও না, যদি না মেয়ে যদি মরিয়ে যায় আমিও থাকব না। ঠিক আছে, ঠিক এরা হচ্ছে কিনা? তখন ওই পুরুষ মানুষটা রাতের বিছানের ঘরে গত হয়ে যায়, যা ভালো লাগে তাই করো, সুখ দুঃখ আল্লাহর হাতে, কিন্তু তোমার মেয়ের কিছু হলে আমি তোমারও ছাড়িব না। আছে না নাই? এই জুলাইখার জন্য যখন হলো না, মা বাপ পেরেশান করতেছে, বলে আমার মেয়ের কি হলো, কোন যুবরাজ সে, কোন মহারাজা যে এখনো আমার মেয়ের সামনে আসলো না? এত সুন্দর সুন্দর যুবকদের দেখালাম জুলাইখা, তারপরও পছন্দ করলো না। পরের রাত্রে ঘুমিয়ে গেছে, এবার ইউসুফের স্বপ্নে, এই জুলাইখার স্বপ্নে ইউসুফ আলাইহিস সালাম চলে আসলো। এটা কিন্তু সূরা ইউসুফের পুরো তাফসীর যদি সারা রাত করি, 4 দিন 5 দিন করি, আর আমি যদি শুরু করি 1 মাসের মধ্যে শেষ হবে না। ঠিক না ঠিক? আর আপনারা 1 মাস শুধু বসে থাকতে পারবেন না। আর আমি অত পাগল নাই, একদিন আইসে সব আশ্রি দিয়ে চলে যাব, আর জীবনেও মধুপুরীর লোক দামাত দেবে না, চিন্তা করবে ঢাকার ভক্ত অমুক ভক্ত অমুক অমুক অমুক। খেলা হচ্ছে। যাক আজকাল এই পর্যন্ত থাক, এ মেলা রাত থেকে ওরে আল্লাহ 10:34 বেজে গেছে। হ্যাঁ, এখন এই যে প্রেম থুয়ে দিলাম, এই জায়গার থেকে আল্লাহর বাসিরাকে অন্যদিন শোনাবো। আর আগামীকালকে আমার তাফসিরুল কোরআন মাহফিল আছে চন্দ্রপদ্দিয়া মাদ্রাসার জন্য হাই স্কুল মাঠে। কবির বিন সামাদ ভাইকে আমি দাওয়াত দিয়েছি, আমি থাকবো ওখানে। হাজার হাজার লোক হবে, লক্ষর কাছাকাছি হয়ে যেতে পারে। 25শে নভেম্বর মধুপুর গরুর হাটে থাকবো, ওখানে কবির বিন সামাদ ভাই আর আমি, ওটাও আমি দাওয়াত দিয়েছি। আর 20 তারিখ এভাবে একের পরে কাছে, ওই 2 তারিখ মনোহার দিয়া, 6 তারিখ ঝাউ দিয়া, আল্লামা তারেক মনোয়ার সাহেব আর আমি থাকবো হাত দি জানুয়ারি মাসের 1 তারিখ, 7 তারিখ তারেক মনোয়ার সাহেব আর আমি থাকবো ওই যে কোটচাঁদপুর। এইভাবে অনেক আছে। আব্দুল আলামিন ভাইয়ের সাথে একটা করেছি 25শে অক্টোবর হাতিয়ার বাজারে, এবং এখনো আছে ভাদালিয়া 13ই ফেব্রুয়ারি। তার মানে এইভাবে দাওয়াত একের পর এক আছে। আর যে কয়টা আমি প্রধান আছে ওই কয়টার কলাম না, এই দাওয়াতটা কালকে দাওয়াত থাকলো। আপনারা যা আছে বাইন্দে বুইন্দে নিয়ে চলে যাবেন ওই জায়গায়। হ্যাঁ, ও গাড়ি ভাড়া, ওরে কপাল, এত কষ্ট করে যে বুক ফাড়িয়ে চিৎকার করে যে ওয়াজ এত মানুষকে শোনাচ্ছি, একেবারে ভাঙিয়ে একেবারে আউলিয়ে দিচ্ছি, তারপরেও আমার কাছে যাচ্ছে টাকা। হ্যাঁ, একটু জিকির করেন, একটু লা ইলাহা
পরে আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনারা যাতে ভালোভাবে সকাল পৌঁছাতে পারেন সেই দোয়া করি, আমিন। আপনারা একটু ষাট হয়ে দাঁড়াবেন যাতে মাজা লাগাটা ভুলে যায় আর যে মরিয়ে যাওয়াটা চেতন হয়ে যায়। একটু তাকবীরের সাথে উঠে পড়েন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। একদম সামনে সরে আসেন, লাইন দিয়ে সোজা হয়ে জামাত যেভাবে কাতার হয়, নামাজ পড়েন যেভাবে কাতারবদ্ধ হয়ে এক এক কাতার সুন্দরভাবে লাইন দিয়ে বসবেন। আপনারা